বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা দারুণ ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা আমি তৈরি করব ডাল, ডিম আর পনির দিয়ে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা দারুণ পছন্দ করবে। আমার এই ইউনিক রেসিপিটার ফুল ভিডিও দেখার আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেজানো পাঁচমিশালি ডাল। তবে তোমরা এখানে যে কোনো ডাল নিয়ে নিতে পারো। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এর মধ্যে আমি কিছুটা ডাল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সব ডালটা এখানে একবারে ধরবে না, আমি এখানে দুবার দুবার করে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা তোমাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবে। তোমরা যদি কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিতে চাও তাহলে দিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি ডালটাকে এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশি জল অ্যাড করিনি, অল্প জল দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে পনিরটাকে হাত দিয়ে বা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো আমি এখানে সব পনিরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সব পনির দিয়ে দেওয়ার পর এখন আমি ব্লেন্ড করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। পাঁচমিশালি ডালটা আর কাঁচা লঙ্কা আমি দুবার দুবার করে এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই সব ডালটা আমি পনিরের উপর ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। বন্ধুরা, তোমরা এখানে ডালের পরিমাণ অনুযায়ী ডিম নিয়ে নেবে। তোমরা যদি ডালের পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু অবশ্যই ডিমটাও বেশি নিতে হবে। আবারও আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সব মিশ্রণটা এইভাবে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে সবটা ছড়িয়ে ছড়িয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর আবারও আমি একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি। অন্য প্যানটাকেও আমি গ্যাসে বসিয়ে গরম করে নেব। অন্যদিকে এটাও আমার একটা সাইড রেডি হয়ে গেছে। এখন আমি গরম করে রাখা প্যানটা এর উপরে দিয়ে দেবো। এইভাবে আস্তে করে উল্টে অন্য প্যানে আমি ট্রান্সফার করে নেব। এরপর আবারও আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই সময় কিন্তু কোনো রকম খুন্তি ব্যবহার করা যাবে না, নালে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো 10 মিনিট হয়ে গেছে, এটা আমার দুটো সাইড পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা থালায় ট্রান্সফার করে নেব। এখন আমি এরকম একটা প্লেট নিয়ে প্যানের মধ্যে এইভাবে চাপা দিয়ে আস্তে করে এইভাবে প্যানটাকে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর আমার দুটো সাইড পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এইটাকে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এটা কিন্তু নামিয়ে 10 মিনিট একটু ঠান্ডা করে নেবে, তারপরে কিন্তু এটাকে পিস পিস করবে, কারণ গরম অবস্থায় কিন্তু এটা নরম থাকে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তখন পিস করা সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা যদি বরফি শেপ দিয়ে কাটতে চাও তাহলে কেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমার এইটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এইটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। পিসগুলোকে আমি এই সাইজে সব কেটে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো। যেমন আমি ফার্স্টেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা গরম মশলা, 3টে তেজপাতাকে 2 ভাগ করে আমি দিয়ে দিলাম, 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। ফোড়নগুলোকে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা স্লাইস করে রাখা আদাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা রসুন, কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো, তবে তোমরা এখানে কাজু বাদামের জায়গায় চারমগজও দিতে পারো, কিছুটা দিয়ে দিলাম কিশমিশ।
এখন আমার সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে সব মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 5 মিনিটের মতন মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। একটা হাতার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে মিক্সারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে মিহিন করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা জিরে দিয়ে দিলাম। ব্লেন্ড করে রাখা মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি 1/2 কাপের মতন জল অ্যাড করে দেবো। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তবে এর মধ্যে আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো দিইনি। তবে তোমরা যদি চাও ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে বড় কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। যখন দেখবে জলটা খুব ভালো করে ফুটে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পিস পিস করে রাখা ধোকাগুলো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। আমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। এর স্বাদ কিন্তু দারুণ হয়। সব কটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো। এটাকে এখন 10 থেকে 12 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে নামাবার সময় এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এতে কিন্তু রেসিপিটার টেস্টটা বেটার আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি খুব ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নেব। তোমাদেরকে একটা চামচের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট আর কতটা সুন্দর তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট বক্সে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।